আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জেডিকি অ্যান্ড্রয়েড স্টুডিও যে সফটওয়্যার ওই সফটওয়্যারের সাথে আপনি জাভা লেখার জন্য আপনি জেডিকে কিভাবে ইনস্টল করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং জেডিকে খুবই সহজভাবে ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। প্রথমে আমরা ইনস্টল করব। নেক্সট আমরা সি ড্রাইভে ইনস্টল করব। নেক্সট দেব। ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুল ইনস্টল। তারপর ক্লোজ। তারপর আমরা ইনস্টল হওয়ার পর আপনারা সি ড্রাইভে ঢুকবেন। ঢোকার পর আপনারা যেখানে ইনস্টল দিয়েছেন আপনার অ্যাপসটি ওই স্থানে ঢুকবেন। প্রোগ্রাম ফাইলের পরে আপনার জাভা, তারপর বিন, হ্যাঁ আপনার এই ফাইলগুলো ইনস্টল দেওয়া হয়েছে। তারপর আপনারা এখান থেকে এখানে দিবেন। দেওয়ার পর এটা সিলেক্ট হওয়ার পর আপনারা কপি দিবেন। কপি। তারপর এখানে সার্চ দিবেন ADIT। তারপর এখান থেকে আপনার এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাতে দিবেন। সিলেক্ট করবেন পাতে সিলেক্ট করার পর আপনার এডিট করবেন। এডিট করার পর আপনার নিউ নেবেন এখান থেকে। নিউ নেওয়ার পর আপনার, হ্যাঁ ওইখান থেকে, হ্যাঁ এটা সিলেক্ট করার পর এখান থেকে এটা কপি করবেন যেটা একটু আগে করেছি। তারপর আপনার আবার ঢুকবেন নিউ, এখানে এডিটে দিবেন। তারপর এখান থেকে আপনার কাজ শেষ। এখানে সেভ দিবেন। ওকে। ওকে দেওয়ার পর আপনার এখানে আপনার নিউ নেবেন। নিউ নেওয়ার পর, হ্যাঁ আবার পুনরায় আমরা ব্রেক দিব। ব্রেক দেওয়ার পর এখন যে লিঙ্কটি সিলেক্ট হবে, যে কপি ফাইল, হ্যাঁ আপনার আগে একটা বিন অপশনের ভিতরে অপশন বাদ দেওয়ার আগের অপশনে থাকবেন। বিনে থাকবেন, থাকার পর যে লিঙ্কটি সিলেক্ট হবে ওইটি কপি করবেন। কপি করার পর আবার আপনার এখানে লিখবেন বড়হাতে যা বা স্ল্যাশ SOME হোম। তারপর এখানে কপি করা লিঙ্কটি ওকে দিবেন। দেওয়ার পর আবার ওকে। তারপর এখানে আপনার ওকে দিবেন। হ্যাঁ এখন দেখবো আমার SDK সফটওয়্যারটি ইনস্টল হয়েছে কিনা। এখান থেকে আপনার CMD, অর্থাৎ হ্যাঁ এখানে আপনারা লিখবেন যা যা বা স্পেস ভার্সন VRSION ভার্সন। তারপর ইন্টারে দিবেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার জাভা জেডিকে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ তারপর আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপস ইনস্টল দিবেন।